চিনির এই জাদুকরি ফেসটি পারে তোমাদের ফেসের হাজারো হাজারো সমস্যাকে দূর করে দিতে। গরমের ফলে অনেকের মুখেই ত্বকে উজ্জ্বলতা চলে গেছে, ত্বক কালো হয়ে গেছে, সেই সবকে দূর করে উজ্জ্বল এবং সুন্দর একটি ত্বক পেতে সাহায্য করবে। মেলাজমার দাগ, ছাইয়ার দাগ বা ত্বকে অনেক পরিমাণে সানট্যান সমস্ত কিছুকেই দূর করে দিতে পারে আজকের এই ফেস প্যাকটি। তো বন্ধুরা, ফেস প্যাকটি কিভাবে ব্যবহার করবে বা কিভাবে বানাবে সেটি জানতে গেলে আজকের ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকো। চলো দেখে নিই তাহলে। আজকের এই ফেস প্যাকটি আমি একদমই প্রাকৃতিক উপায়ে বানাবো, প্রাকৃতিক উপাদান দিয়ে বানাবো। তোমরা তো জানো যে আমি সবসময় বাড়িতে থাকা জিনিসপত্র দিয়ে নিজের ত্বকের চর্চা করতে বেশি পছন্দ করি। কারণ পার্লারে আমরা টাকা দিয়ে ট্রিটমেন্ট করাই, ইনস্ট্যান্ট গ্লো তো পাই, কিন্তু সেই কেমিক্যাল আমাদের স্কিনের জন্য একদমই ভালো না। দীর্ঘদিন যেতে যেতে আমাদের স্কিনটাকে আরও বেশি খারাপ করে দেয়। তাই তোমরাও চেষ্টা করবে বাড়িতে থাকা উপাদান দিয়ে যদি নিজেদের ত্বক চর্চা করা যায় তাহলে সেটি খুব ভালো হয়। ফেস প্যাকটি বানানোর জন্য একদম প্রথমেই আমি একটি পরিষ্কার বাটি নিয়ে নিয়েছি, আর তারপরে ফেস প্যাকের যেটা মূল উপাদান মানে শুরুতেই বললাম চিনি, সেই চিনি নিয়ে নিয়েছি। এটি আমরা বাড়িতে যে নর্মাল চিনিটা খাবারের জন্য ব্যবহার করি সেই চিনিটাই নিয়ে নিয়েছি। এই ফেস প্যাকটি তোমরা চাইলে হাতে, মুখে, পায়ে সব জায়গাতেই লাগাতে পারবে। আমি এখানে শুধু মুখের জন্যই বানাবো, তাই 1 চামচ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি। চিনির মধ্যে থাকে বিভিন্ন ধরনের কার্বোহাইড্রেট, অক্সিডেন্টস বা অ্যান্টিঅক্সিডেন্টস, যা আমাদের ত্বককে অনেক বেশি সুন্দর করতে সাহায্য করে। এছাড়াও চিনি একটি ন্যাচারাল ক্লিনজিং এবং টোনিংয়ের কাজ করে, যা আমাদের ত্বক থেকে বিভিন্ন ধরনের নোংরাকে দূর করতে হেল্প করে। এছাড়াও চিনি কিন্তু একটা ন্যাচারাল স্ক্রাবিংয়ের কাজ করে, যা আমাদের ত্বকের মৃত কোষগুলোকে দূর করে নতুন কোষকে ফুটিয়ে তুলতে অনেক বেশি সাহায্য করে। এর পরের যে উপাদানটি আমি নিয়ে নিব সেটি হলো টক দই। এখানে কিন্তু কেউ মিষ্টি দই ব্যবহার করবে না, অবশ্যই টক দই ব্যবহার করবে। 1 চামচ পরিমাণ চিনির সাথে 1 চামচ পরিমাণ টক দই নিয়ে আমি সেটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। টক দইয়ের মধ্যে থাকে ল্যাকটিক অ্যাসিড বা ল্যাক্টোবেসিলাস, যা আমাদের ত্বকের কালো দাগ ছোপকে দূর করতে অনেক বেশি সাহায্য করে। সানট্যানের ফলে আমাদের মুখে যে কালো জেদি দাগ বসে যায় বা মেছেদার দাগ বসে যায়, যা হাজারো হাজারো টাকা খরচ করে উঠছে না, তা কিন্তু এই টক দই উঠিয়ে ফেলতে পারে। তাই ফেস প্যাকে যদি 1 চামচ টক দই মিশিয়ে নাও তাহলে তোমার ত্বকের উজ্জ্বলতা খুব সহজেই ফিরে আসবে। এবার টক দইটার সাথে আমি চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। ফেস প্যাক বানানোর সময় বন্ধুরা সমস্ত উপাদান একে অপরের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হয়, তাহলে উপকারিতাটা অনেক বেশি বেড়ে যায়। এরপর আমি এখানে মিশিয়ে নেব কিছুটা পরিমাণ পাতিলেবুর রস। এই 1/2 চামচ পরিমাণ পাতিলেবুর রস আমি এখানে নিয়ে নিচ্ছি। পাতিলেবুর মধ্যে প্রচুর পরিমাণে সাইট্রিক অ্যাসিড থাকে, যা থাকে হোয়াইটনিং প্রপার্টিজের জন্য, আর এতে থাকে প্রচুর ভাইটামিন সি। তোমরা তো জানো অনেকেই দামি দামি ভাইটামিন সি ফেস ওয়াশ বা ক্রিম ইউজ করো আমাদের ত্বককে পরিষ্কার রাখার জন্য, ত্বকের কালো দাগ ছোপ দূর করার জন্য। সেই ভাইটামিন সিটা কিন্তু আসে এই লেবু থেকে। তাই তোমরা যদি লেবুর রস ইউজ করো তাহলে কিন্তু তোমাদের মুখের কালো দাগগুলো দূর করতে সাহায্য করবে। এছাড়াও লেবুর মধ্যে থাকা সাইট্রিক অ্যাসিড তোমাদের অ্যাকনি বা পিম্পল হওয়া জীবাণুগুলিকে মেরে ফেলতে অনেক বেশি সাহায্য করে, এবং বহুদিনের যদি অ্যাকনি স্পট বা মার্ক থেকে যায় যেটা কোনোভাবেই যেতে চাইছে না, সেটিকেও দূর করতে এর জুড়ি মেলা ভার। তাই আমি এখানে লেবুর রস মিশিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমি এখানে এতক্ষণ 3টে উপাদান মিশালাম, যেটা হলো চিনি, টক দই এবং লেবুর রস। এবার এই উপাদানগুলিকে একে অপরের সাথে সুন্দরভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব 1 চামচ পরিমাণ বেসন। বেসন তো খুবই উপকারী একটি উপাদান, যা আমাদের মুখের জন্য একদম পারফেক্ট। বেসনের মধ্যে থাকে বিভিন্ন ধরনের অক্সিডেন্ট বা তেল দূর করার জন্য যে প্রপার্টিস থাকে, তা আমাদের মুখের জন্য অনেক বেশি উপকারী। মুখে অতিরিক্ত পরিমাণে তেলকে শুষে নিয়ে মুখটাকে সুন্দর গ্লো ভাব দিতে বেসনের উপকারিতা আমরা কেউই ভুলতে পারি না। এছাড়াও বেসন কিন্তু আমাদের ত্বককে মসৃণ করতে এবং স্মুথ একটা স্ক্রাবিং করতে অনেক বেশি হেল্পফুল করে। যখন আমরা
পার্লারে গিয়ে স্ক্রাবিং করি, সেই স্ক্রাবারটা কিন্তু কেমিক্যাল দিয়ে তৈরি হয়। ওই কেমিক্যালটা আমাদের ফেসের জন্য একদমই ভালো নয়। কিন্তু বেসনের যে স্ক্রাবিংটা, এটা কিন্তু ন্যাচারাল উপাদান, এটা আমাদের ত্বকের জন্য খুবই ভালো। তো এখানে আমি প্রত্যেকটা উপাদানকে একে অপরের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এখানে কিন্তু তোমরা জল ব্যবহার করবে না, একটু সময় নিয়ে এটাকে মেশানোর চেষ্টা করবে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব অ্যালোভেরা জেল। আমি এখানে পাতা অ্যালোভেরা জেল ইউজ করছি। তোমাদের কাছে যদি পাতা অ্যালোভেরা জেল না থাকে তাহলে 1 চামচ পরিমাণ কেনা অ্যালোভেরা জেলটা দিতে পারো। আর যদি পাতা দাও তাহলে সেটা 1.5 থেকে 2 চামচ পরিমাণ দিতে পারো। বন্ধুরা, অ্যালোভেরা জেল তো অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে, যা আমাদের স্কিনে অ্যাকনি পিম্পলকে দূর করতে সাহায্য করে। স্কিনের মধ্যে যদি কোনো কিছু ব্যাকটেরিয়াল ইনফেকশন ঘটে থাকে, যার কারণে স্কিনের প্রবলেম যেতেই চায় না, সেগুলিকে দূর করতে অ্যালোভেরা অনেক বেশি হেল্পফুল করে। তার সাথে সাথে স্কিনের প্রদাহকে দূর করতে সাহায্য করে, ট্যানিং কমাতে সাহায্য করে, সানট্যান রিমুভ করতে সাহায্য করে, বা অনেক সময় রোদে বেরালে আমাদের মুখে জ্বালা পড়া হয় বা প্রদাহ হয়, সেটিকে কমাতেও কিন্তু অ্যালোভেরা জেল অনেক বেশি উপকারী। তাই আমি এই ফেস প্যাকে অ্যালোভেরা জেল ইউজ করে নিচ্ছি। বন্ধুরা, এখানে কিন্তু কোনো রকম দুধ বা জল বা গোলাপ জল কোনো কিছুই মেশাবে না। এই বেসনটাকে মেশাতে একটু টাইম লাগবে আমি জানি, তবে তোমরা একটু ধীরে হাতে এটিকে মিশিয়ে নেবে। তাহলে চলো, আমি তো তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিলাম কী কী উপাদান ব্যবহার করব আর কেন ব্যবহার করব। তোমাদের ফেসে যা যা প্রবলেম থাকবে তোমরা সেই মতো করে উপাদানগুলোকে অ্যাড করে নেবে। আগে ফেস প্যাকটা রেডি করে নিই বন্ধুরা, তারপর আমি তোমাদেরকে বুঝিয়ে দিব যে এটা কিভাবে ইউজ করতে হয় বা কখন কখন তোমরা ইউজ করতে পারবে। তার আগে চলো আমি অ্যালোভেরা জেলটাকে মিশিয়ে নিই। যেহেতু প্ল্যান্ট বেস অ্যালোভেরা জেল, এটা একটু লালা টাইপের হয়, তাই এটাকে একটু বের করতে সময় লাগে। যাই হোক, এটা কিন্তু তোমরা হালকা হাতে বের করবে, যাতে অ্যালোভেরার শুধুমাত্র সাদা অংশটাই যায়। নীল অংশটা গেলে কিন্তু অনেক সময় সেখানে চুলকুনি শুরু হতে থাকে, তাই নীল অংশটা দিবে না। তাহলে চলো, অ্যালোভেরা জেলটা আমি সুন্দরভাবে নিয়ে ফেস প্যাকটা রেডি করে নিই, তারপর তোমাদেরকে সমস্ত বুঝিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি, তাহলে এর মধ্যে আমি দিলাম চিনি, টক দই, লেবুর রস, বেসন এবং অ্যালোভেরা জেল। এই প্রত্যেকটি উপাদানকে আমি একে অপরের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এই ফেস প্যাকটি তোমরা কেন ইউজ করবে তা তো আগেও বললাম, চলো আবারও একবার বলে দিই। এই ফেস প্যাকটি ইউজ করলে তোমাদের স্কিনের মধ্যে ডার্ক স্পট, ডার্ক সার্কেলস, যদি কারোর স্কিনে গ্লো না থাকে, সানটেন পড়ে গেছে, সানবার্ন বা প্রদাহ হয়ে গেছে, এমনকি অ্যাকনি পিম্পল যাচ্ছেই না, অ্যাকনি পিম্পলের জেদি স্পটও যাচ্ছে না, সমস্ত সমস্ত তোমাদের যা যা প্রবলেম আছে তা কিওর করবে। ধরো তোমরা বিয়েবাড়ি যেতে চাইছো, কোনো ফাংশনে যেতে চাইছো বা পার্টিতে যেতে চাইছো, তৎক্ষণাৎ তোমরা চাইছো যে আমরা যেন একটা ইনস্ট্যান্ট গ্লো পাই, তাহলে অবশ্যই বাড়িতে থাকা এই উপাদানগুলি দিয়ে একদিন মুখ ধুয়ে দেখো, তোমাদের স্কিন এতটা গ্লো করবে, মেকআপের আগেই এতটা গ্লো করবে যে মেকআপ করার প্রয়োজনই হবে না। পার্লারে গিয়ে অনেক অনেক টাকা খরচ করে কেমিক্যাল প্রোডাক্ট ইউজেরও কোনো প্রবলেম হবে না। তো এটা তোমরা কিভাবে ইউজ করবে বা কখন কখন ইউজ করবে, এই ফেস প্যাকটিকে বানিয়ে তোমরা ফ্রিজে স্টোর করে রাখতে পারো। আর এই ফেস প্যাকটি যেহেতু ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি, তাই তোমরা সারাদিনে 2 থেকে 3 বার ব্যবহার করতে পারো। তবে হ্যাঁ, যেহেতু এখানে বেসন দেওয়া আছে, ব্যবহার করার পরে তোমাদের স্কিনটা একটু ড্রাই ফিল হতে পারে, তাই অবশ্যই প্রত্যেকবার ব্যবহারের পরে তোমরা একটা সুন্দর ময়শ্চারাইজার নিজেদের স্কিনে অ্যাপ্লাই করে নেবে, যাতে তোমাদের ত্বকটা ময়শ্চারাইজড থাকে। আমরা তো গরমের দিনে অনেকেই ময়শ্চারাইজার স্কিপ করে দিই, ভাবি আমাদের মুখটা তেলতেলে লাগবে, কিন্তু এই ফেস প্যাকটা লাগানোর পরে যদি তোমরা ময়শ্চারাইজার ইউজ করো, তোমাদের স্কিন কিন্তু একদমই তেলতেলে লাগবে না, সুন্দর একটা গ্লো দিবে। তো যাই হোক বন্ধুরা, আমি তো বলে দিলাম, এটা তোমরা সকালে, দুপুরে এবং রাত্রে 3 বারই ইউজ করতে পারবে। ছোট থেকে বড় সবাই এটি ইউজ করতে পারবে, যেহেতু প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করা, এর কিন্তু কোনো রকম সাইড এফেক্ট নেই। তো কেমন লাগলো তোমাদের আজকের এই ফেস প্যাকটা আমাকে কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে।
আর তোমরা কিন্তু বাড়িতে একবার অবশ্যই এটি ট্রাই করে দেখো, কারণ এটা বানাতে গেলে তোমাদের অনেক বেশি টাকা পয়সারও খরচ হবে না, শুধু একটু সময় লাগবে, আর এটা তোমরা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে। আর আমি কথা দিচ্ছি, বাড়িতে বানানো এই ফেস প্যাকটি তোমাকে এমন রেজাল্ট দেবে যে তুমি নিজেও চমকে যাবে এবং আমাকে এসে ধন্যবাদ জানাবে। যাই হোক, এই ফেস প্যাকটি যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে অবশ্যই শেয়ার করে নিজের বন্ধুদেরকেও দেখিয়ে দিও, যাতে সবার স্কিনই খুব ভালো থাকে। আর যারা এখনও আমার সাথে বন্ধুত্ব করনি, তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলের পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটিকে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো, যাতে আমি যখনই ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে ছিল এতটা রেমেডিস তোমাদের সাথে শেয়ার করলাম। রেমেডিসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। পরবর্তীতে কেমন রেমেডিস দেখতে চাইছো সেটিও আমাকে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। দেখা হবে আবারও নতুন একটি রেমেডিস নিয়ে নতুন একটি পর্বে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেদের ত্বকের যত্ন নিতে থেকো প্রাকৃতিক উপায়। দেখা হচ্ছে আবারও নতুন একটি ভিডিওতে। টাটা।